অনেকে করেছি ধৈর্য, সেই অঞ্জনা তুমি, সেই অঞ্জনা তুমি আমার ভালোবাসা নিয়ে করলে বাণিজ্য, আমি দুঃখের কথা বলবো কি? অঞ্জনা আমরা দেশ কোনদিন ঠিক হইতো না, রাস্তাঘাট যা দাম এই হোটেলে 10 করে আমরা, তারপরে জনসংখ্যা কমেন না। আর সেটা বাদ দাও, আমার অন্য একটা কারণ দিয়েছে। আপনার বালা দামি সুন্দর কোন জিনিস কিনতে গেলে তো একটু দেরি দিব, হাজার হইল জিনিসটা তোমার লাগে কিনা। আমি তো ওর মনোর লাগান ফুটপাত থেকে যেসি জিনিস তোমাকে কিনা দিতাম পারি না। বৌরানি প্রিন্ট শাড়ি বহুত সন্ধান করিয়া কিনছি তোমার লাগে, যেমন মজবুত তেমন টেকসই, আর সবচেয়ে বড় কথা হইল তোমার সুন্দর জুতা গালার লাগান মুলায়ম। হ্যালো হ্যালো মামুন্নি। জি সালাম স্যার। তুমি গেছো নি বাসার ঠিক মতো? জি স্যার। সোনালি রাখো, আমার লাগে পানি গরম করে রেডি রাখতো, আমি দুপুর টাইমে এই আগুসা করবো। যাচ্ছে স্যার, তখন রাখি। জি স্যার। সাড়ে ফোন করছিলাম, কইসুন তার লাগে গরম পানি বইয়া রাস্তায়, তাই গোসল করবা। সবজি করে বানাইলে আগে কাপড়টা ধুইয়া দিলে, মার ফলাইলে সহজ সহজ কিনতাম পারবে। তোমাকে দিলাম এই প্রেম, তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও। দামি মহব্বতে পানি দিয়ে জ্বালাইয়া দে। মহব্বত জ্বালাই চাই, মহব্বত সেটা কোনোদিন জ্বলেনি, মহব্বত অত হস্তা নাই। সোনালি তোমারে দেখলে আমার কুচকুচ হতা হে। আজকে আমার আশিকান তুমি তো বললাই মহব্বত জ্বলে না, ও জিনিসটা এখন আমি পরীক্ষা হতাম চাইলাম, তুমি আমারে একটু হেল্প করবাইনি? অবশ্যই, তাহলে বলতাম না, বলবেন আমার একটু টাকা লাগবো। বেশি কিছু করা লাগতো না, খালি তোর সামনে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। শাড়িটা কিনতাম পারলাম না, রঙের ওজি, আবার আমার সামনে লম্বা লম্বা ডায়লগ মারে, ডায়লগ মারতে মারতে শেষ পর্যন্ত শাহরুখ আমার ডায়লগ মারে। মনে করছি শাহরুখ আর আমি কাজল, আমার দেখলে বলে কুস্তুক হতে আছে। এই আমার তো কুস্তু করনি না, আমার এখন বেশি বেশি হয়। তোমার একটা কথা হইতে পারতাম, এটা হইতে করে যেমন আমিও তোমারে কইলাম শহরে আবার ভাইয়া দিচ্ছিলাম, তখন আবার আমিও তোমারে কইয়া চলো আমরা আবার গাঁওতে যাই। আমরা শহরে আইতাম টাকা পয়সা রুজি হইয়া বড় হইয়া,
হইল না, আমরা লুবো হয়ে গেছিলাম। তবে চিন্তা করছি কখন আর কিনে থাকতাম না। কিন্তু রিমন গ্রামে গিয়ে কিতা করবো? একটা বুদ্ধি পাইছি, গ্রামে গিয়ে আমরা শাকসবজি চাষ করবো, হাঁস মুরগির খামার করবো। তো বুদ্ধিটা কিন্তু দারুণ। আসলে ইউ আর জিনিয়াস। আমি তো মেট্রিক ফার্স্ট, শিক্ষিত। অবশ্যই যুব উন্নয়নের মাধ্যমে একটা কিছু করতে পারবো। তুই কিন্তু একটা জিনিস প্রমাণ করলে, কিছু কিছু কম শিক্ষিত মানুষ আছে যারা মানুষের মূল্যায়ন করে না, অথচ ও সকল কম শিক্ষিত মানুষের ভিতরে বহুত সুপ্ত প্রতিভা থাকে, যেটা হচ্ছে শরীর বেলায় বিকাশ ঘটে, আবার শরীর বেলায় সুযোগের অভাবে ঘটে না। আর মানুষ মূর্খ হইলে যে একেবারে বিবেক জ্ঞান শূন্য হয়, এমন কোন কথা নাই। থ্যাংক ইউ দোস্ত, তুই কিন্তু আত্মহত্যা প্রমাণ করলি। স্বর্ণালী, ও স্বর্ণালী, স্বর্ণালী, ও স্বর্ণালী। কিতা করবো যা, কত উঠাই গেলে এখন গতবার না ইয়া তো না দিস